নাফিজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শুরু হয়েছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর যে মামলাটা, সেই মামলার সাক্ষ্য গ্রহণ। এই মামলায় আজকে দুজন সাক্ষ্য দেবেন এবং এই মুহূর্তে একজন ঘটনার প্রত্যক্ষদর্শী, তিনি ট্রাইব্যুনালে এই ৬টি লাশ পোড়ানোর যে ঘটনাটি, সেই ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযুক্ত কারা এবং এই ঘটনায় কারা জড়িত সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরছেন। এছাড়া আজকে গুরুত্বপূর্ণ দুটি মামলার শুনানি রয়েছে ট্রাইব্যুনাল ১-এ। সেখানে আজকে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হবে শেখ হাসিনার বিরুদ্ধে এবং প্রসিকিউশনের এই যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার করা হবে গণমাধ্যমে। গত রবিবার থেকে প্রসিকিউশন যে যুক্তিতর্ক তুলে ধরেছে সেখানে তারা বিভিন্ন ডকুমেন্ট দেখিয়েছে, প্লেস অফ অকারেন্স সহ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও এবং সাক্ষীদের জবানবন্দি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরে তারা বলছেন যে মাত্রার অপরাধ করেছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সেই ক্ষেত্রে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। তারা দাবি করছেন যে অপরাধ বিবেচনায় যে ধরনের মানবতা বিরোধী অপরাধ সেখানে সংঘটিত হয়েছে তা তারা সঠিকভাবে অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণ করতে পেরেছেন। আর আজকে দুপুরের পরে